আজকে বলবো বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস 2024 সালের অক্টোবর মাস কেমন যাবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আগামী দিনে বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন, এটা কারোর পার্সোনাল বাচ্চার নয়, এটা গ্রহের গোচরের ফলাফল। এটা সারা পৃথিবীর বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য। আমাদের জীবনে আমরা যেটাই উপভোগ করি না কেন, সেটা আনন্দ হোক বা দুঃখই হোক, পুরোটাই কিন্তু গ্রহের গোচরের ফলাফলের ফলে আমাদের জীবনে ঘটে। প্রথমেই দেখে নিই আপনাদের শরীর, স্বাস্থ্য ও মন কেমন থাকবে। ফার্স্ট হাউস থেকে আপনাদের শরীর, স্বাস্থ্য ও মনকে বিচার করা হয়। এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল এখন বসে আছে আপনাদের অষ্টম হাউসে। অষ্টম হাউস আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা অশুভ ঘর, যেখান থেকে আমরা বিপদ, অপারেশন, রক্তপাতকে বিচার করে থাকি। তো এই ধরনের ঘটনা আপনাদের ঘটতে পারে, কারণ যেহেতু মঙ্গল অষ্টম ঘরে বসে আপনাদের বিপদের সম্ভাবনা আছে। এবার শরীর স্বাস্থ্যের আপ অ্যান্ড ডাউন লেগেই থাকবে। শরীরের ছোটোখাটো রোগ লেগে থাকবে। মনের দিক থেকে আপনারা যথেষ্ট চিন্তিত থাকবেন। যাদের আগে থেকে কোনো রোগে ভুগছিলেন তাদের কিন্তু অপারেশনের যোগও দেখা যায়। কিন্তু মঙ্গল অষ্টম ঘর থেকে আপনাদের নবম ঘরে এসে বসবে 20শে অক্টোবর। 20শে অক্টোবরের পরে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে, আপনার মনের ক্ষেত্রেও কিন্তু উন্নতি ঘটবে। আর এই রোগের ফলে আপনার কিন্তু 10ই অক্টোবর থেকে আপনার ব্যয় বাড়তে শুরু করবে, ব্যয় বাড়তে চলেছে আপনার। তাই সাবধানে থাকবেন, শরীর স্বাস্থ্যকে ভালো রাখার চেষ্টা করবেন, শরীর ও স্বাস্থ্যের প্রতি যত্ন নেবার চেষ্টা করুন। সেকেন্ড হাউস থেকে আপনাদের ধনভাব বা অর্থকে বিচার করা হয়। আর এর অধিপতি গ্রহ বৃহস্পতি বসে আছে আপনাদের 7th হাউসে। কিন্তু 9ই অক্টোবর বৃহস্পতি বক্রী হতে চলেছে। তাতে আপনার যে বহুমুখী অর্থ উপার্জনের যে দিকগুলো আছে, অর্থ আশা আপনার কাছে কিন্তু কমে যাবে। অর্থের একটা ক্রাইসিস কিন্তু দেখা দেবে এবং এর ফলে আপনারা ঋণগ্রস্তও কিন্তু হতে পারেন এবং চারিদিকে শত্রুদের উপদ্রবও আপনি দেখতে পাবেন। আপনাদের 4th হাউস থেকে মাতৃভাব বা সুখভাবকে বিচার করা হয়। আর শনিদেব আপনাদের 4th হাউসে বসে আছে, এর অধিপতি গ্রহ, এবং বক্রী অবস্থায় বসে আছে। তাহলে মাতৃ সুখ থেকে আপনি বঞ্চিত হতে পারেন, বা আপনার মায়ের সঙ্গে আপনার বন্ডিং ঠিক নাও থাকতে পারে। আর আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনি চিন্তিত থাকতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায়। পঞ্চম হাউস থেকে আপনাদের প্রেম, বিদ্যা, সন্তানকে বিচার করা হয়। এর অধিপতি গ্রহ বৃহস্পতি। আমি আগেই বলেছি বৃহস্পতি 9ই অক্টোবর বক্রী হতে চলেছে। আর এই আপনাদের পঞ্চম ঘরে বসে আছে রাহু। তাহলে আপনাদের প্রেমের দিক কি হতে পারে? যারা প্রেমে আবদ্ধ রয়েছেন তাদের হঠাৎ করে বিয়ে হয়ে যেতে পারে। আপনি হয়তো জানেন না যে আজকে কি কালকে আপনার বিয়ে হবে। হুট করে ডিসিশন নেবেন, আপনার হুট করে বিবাহ হয়ে যেতে পারে। যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন
চেষ্টা করুন, হলেও সফল হলেও হতে পারেন। এবার বলি বিদ্যার দিক। যারা বিদ্যার্থী তাদের পড়াশোনায় কিন্তু বেশি করে মনোযোগ দিতে হবে। অমনোযোগী হয়ে যাবার সম্ভাবনা বেশি। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের চাকরির পরীক্ষাতেও মনোযোগ সহকারে চাকরির পরীক্ষা দিতে হবে। আর যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন দেখে শুনে বুঝে অ্যাডমিশান নেবেন, নাহলে কিন্তু পরে পস্তাতে হবে। এবার বলি আপনাদের সন্তানের দিক। যাদের সন্তানের বয়স 18-র তলায় তাদের সন্তান কিন্তু অবাধ্য হবে। আপনার সন্তান কিন্তু আপনার কথা শুনবে না। আপনি যেটা বলবেন তার বিপরীত কাজটাই কিন্তু সে করবে। অতএব তাকে রাগের মাথায় কিছু বলবেন না, তাকে বোঝান, তাকে ফেরানোর চেষ্টা করুন। সপ্তম হাউস থেকে আপনাদের বিবাহ, বিবাহিত জীবন ও ব্যবসাকে বিচার করা হয়। আর এর অধিপতি গ্রহ শুক্র বসে আছে এখন আপনাদের ব্যয়ের ঘরে। 13ই অক্টোবর সে চলে যাবে আপনাদের ফার্স্ট হাউসে। আর এই সপ্তম হাউসেই বৃহস্পতি 9ই অক্টোবর বক্রি হচ্ছে। তাহলে কি হতে পারে? দেখুন, বিবাহিত জীবন, যারা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন, 13ই অক্টোবরের আগে আপনার পার্টনারের, মানে আপনার স্ত্রী হোক বা আপনার স্বামী হোক, তার ক্ষেত্রে কোনো না কোনো ব্যাপারে আপনার কিন্তু ব্যয় বাড়তে পারে এবং আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো থাকবে। আর 13ই অক্টোবরের পর যেটা আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক, যে ব্যয়টা হচ্ছিল, যে কারণেই ব্যয় হচ্ছিল, সেখান থেকে কিন্তু মুক্তি পাবেন। আর যারা বিবাহ করতে চাইছেন তাদের বলবো 13ই অক্টোবরের পর আপনারা বিবাহ করুন, শুভ সময়। এবার বলি ব্যবসা। যারা ব্যবসা ক্ষেত্রে জড়িত তাদের কিন্তু এখন ব্যয় প্রচুর পরিমাণে হচ্ছে। বিজনেসে ব্যয় হচ্ছে, ইনকাম কিন্তু আপনাদের কম হচ্ছে। 13ই অক্টোবরের পর আপনার বিজনেসে লাভ হবে, আপনাদের কাস্টমারের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে এবং মার্কেটে পড়ে থাকা টাকা আপনারা কিন্তু তুলে আনতে পারবেন। এটা আপনারা কিন্তু 13ই অক্টোবরের পর আপনারা করতে পারবেন। নতুন যারা লগ্নি করতে চাইছেন বা কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইছেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন, 13ই অক্টোবরের পর করুন, আপনারা লাভবান হবেন। তার আগে করলে আপনার অর্থহানির যোগ রয়েছে। 9 হাউস থেকে আপনার পিতৃভাব, আপনার ভাগ্য ও সম্পত্তিকে বিচার করা হয়। দেখে নিই আপনার পিতৃভাব। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতার সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে। এবার বলি ভাগ্য। ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা পাবেন না। সময় ভাগ্যের সাপোর্ট পাবেন, কোনো সময় আবার পাবেন না। তাই এই সময় কোনো জায়গায় ঘুরতে না যাওয়াই ভালো। ভাগ্যের জোরে এই সময়ে আপনি কিছু আয়ও করতে পারেন বা কিছু প্রাপ্তি ঘটতে পারে, কিন্তু সেই প্রাপ্তি কিন্তু আপনার থাকবে না। যদি বলি আপনার সম্পত্তির দিক, আপনার সম্পত্তি বলতে গাড়ি, বাড়ি, জমি এগুলোকেই বোঝায়। তাহলে এগুলো আপনার প্রাপ্তি হতে পারে, কিন্তু আবার এগুলো আপনার হাত ছাড়াও হয়ে যেতে পারে। এই অক্টোবর মাসে আপনি এগুলো কিন্তু বেচে দিতেও পারেন, আবার এগুলোর জন্য আপনি কোনো কোর্ট কেসেও কিন্তু জড়িত হয়ে যেতে পারেন। 10th হাউস থেকে আপনাদের কর্মকে বিচার করা হয়। এই কর্মের অধিপতি গ্রহ রবি এখন বসে আছে আপনাদের 11th হাউসে। 17ই অক্টোবর চলে যাবে আপনাদের 12 হাউসে, মানে ব্যয়ের ঘরে। তাহলে কর্মের পজিশন এখন ভালো। এখন যারা কর্ম করছেন তাদের অফিসে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, আপনার বসের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, আপনার ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কর্ম থেকে আপনি আয় করতে পারবেন, কারণ কর্ম থেকেই তো আয় করি।
কর্ম থেকে আয় করতে পারবেন। আর যারা বাড়িতে গৃহকর্ম করেন সেটাও কিন্তু কর্মের মধ্যে পড়ে, তাদের পরিবেশও কিন্তু সুন্দর থাকবে। কিন্তু 17ই অক্টোবরের পর রবি যখন আপনাদের 12 হাউসে গিয়ে বসবে, কর্মের জায়গাটা কিন্তু আপনার খারাপ হতে পারে। ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে কিন্তু আপনার মতবিরোধ বা কথা কাটাকাটি বা মনোমালিন্যর যোগ রয়েছে। মেন্টাল প্রেশার কিন্তু আপনার বাড়তে দেখা যাবে। আর আপনাদের 11th হাউস থেকে আয়, সফলতা ও সম্মানকে বিচার করা হয়। তবে এই অক্টোবর মাসে আপনি যা আয় করবেন সেটা কিন্তু আপনার ব্যয় হতে দেখা যাবে। কারণ এই 11th হাউসের অধিপতি গ্রহ বুধ বসে আছে আপনার 11th হাউসেই। এখন কিন্তু আপনার আয় হবে। 10th অক্টোবর সে চলে যাচ্ছে আপনার ব্যয়ের ঘরে। তাহলে আপনি এই অক্টোবর মাসে আয়ের যে সম্পূর্ণ অর্থ, সেই অর্থ কিন্তু আপনার ব্যয় হতে দেখা যাবে। এবং এই অক্টোবর মাসে সম্মান হানিরও যোগ রয়েছে। এই ছিল বৃশ্চিক রাশি ও লগ্নের 2024 সালের অক্টোবর মাসের রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।